অবশেষে কিন্তু বৃষ্টি হবে। কিছুদিন তাপপ্রবাহ সহ্য করতে হলেও আপনাদেরকে বৃষ্টির খবর এবার কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো কোন কোন দিনে বৃষ্টি হবে, বর্তমানে যে অস্বস্তিকর গুমোট গরম চলছে সেই গরম থেকে কবে আপনারা মুক্তি পাবেন, এছাড়া বিকেলের পর থেকে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কি আপডেট রয়েছে, এছাড়া বর্ষা ঢোকার কি আপডেট রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট অনুরোধ, অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা ব্যাপার, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত কিছু কিন্তু আপনারা সহজভাবে সহজ ভাষায় কিন্তু বুঝে যাবেন। আপনাদেরকে যদি 12 তারিখের আপডেট দেখাই, 12 তারিখে এখানে বলা হচ্ছে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100% স্থান জুড়ে। তার নিচের জেলাতে উত্তর দিনাজপুর জেলাতে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টি হবে। এই স্থান জুড়ে মানে হচ্ছে, ধরুন এই যে উত্তর দিনাজপুর জেলাটাকে অনেক বড় জেলা, এটাকে যদি 100 ভাগে আমরা ধরি, পুরো জেলাটাকে 100 ভাগ ধরলে তার 26 থেকে 50 ভাগ স্থানে বৃষ্টিটা হবে, বাকি স্থানে বৃষ্টিটা হবে না, সেটাই বোঝানো হচ্ছে। এবং তার নিচের জেলাগুলি নিয়ে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলি নিয়ে এখানে আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে একদমই অল্প চান্স রয়েছে বৃষ্টির, বা হলেও একদম পরিমাণে খুবই কম হবে, 25% বা তার কম স্থান জুড়ে হবে। আর উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই 3 জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না 12 তারিখের জন্য। এবার দেখুন 13 তারিখে সতর্কবার্তা। 13 তারিখে বলা হচ্ছে উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে 76 থেকে 100% স্থান জুড়ে ভারী বৃষ্টি হবে। এবং তার ঠিক নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই 3 জেলাতে এখানে 51 থেকে 75% স্থান জুড়ে কিন্তু বৃষ্টি হবে। এখানে একটু তুলনামূলক কম হবে উপরের 5 জেলার তুলনায়। উপরের 5 জেলাতে ভারী বৃষ্টি, তার থেকে একটু কম পরিমাণে বৃষ্টিটা হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে। এবং তার নিচের জেলাগুলি নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থান জুড়ে বৃষ্টি হবে, ছড়িয়ে ছিটিয়ে অল্প বিস্তর, একদমই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এই 3 জেলাতে সাদা হয়ে রয়েছে, এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা নেই 13 তারিখে। তারপর দেখুন 14 তারিখে, 14 তারিখ থেকে কিন্তু এবার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। তো এখানে 14 তারিখে কি বলা হচ্ছে না, উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে এখানে কিন্তু ওয়াইড স্প্রেড অর্থাৎ 76 থেকে 100% স্থান জুড়ে বৃষ্টিটা হবে। তার নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3 জেলাতে 51 থেকে 75% স্থান জুড়ে কিন্তু বৃষ্টিটা হবে। এবং তার নিচের জেলাগুলো নিয়ে, এবার দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখুন বৃষ্টি বাড়ছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতেই এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার 14 তারিখের পর 15 তারিখের আপডেট। 15 তারিখে দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপরের 5 জেলাতে 76 থেকে 100% স্থান জুড়ে বৃষ্টি হবে এবং তার নিচের জেলাগুলোতে প্রতিটি জেলাতে এখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন 51 থেকে 75% স্থানে বৃষ্টি হবে। কোন কোন জেলাতে না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে এখানে কিন্তু 15 তারিখে বৃষ্টির একটা সম্ভাবনা জারি করা হয়েছে। তারপর 16 তারিখের আপডেট দেখুন। 16 তারিখে এখানে বলা হচ্ছে যে উপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থান জুড়ে হবে এবং তার নিচের জেলাগুলো নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের 5 জেলার তুলনায় একটু তুলনামূলক কম ভারী বৃষ্টিটা হবে, তবুও পার্সেন্টেজে দেখলে 51 থেকে 75% স্থান জুড়ে কিন্তু বৃষ্টিটা হবে। তারপরে দেখুন 17 তারিখের আপডেট। 17 তারিখেও বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপরের 5 জেলাতে ভারী বৃষ্টি 76 থেকে 100% স্থান জুড়ে হবে। তার নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর হচ্ছে পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাতে
এখানে কিন্তু বৃষ্টিটি হবে। তবে এখানে দেখতে পাচ্ছেন যে 14 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং বৃষ্টিপাত বাড়লে কি স্বাভাবিকভাবে কিন্তু টেম্পারেচারটা একটু কম হবে। এটা কিন্তু 15 তারিখ থেকে একদম 17 তারিখ পর্যন্ত এরকম আপডেট দেওয়া হয়েছে। এবার সতর্কবার্তা দেখাচ্ছি, দেখুন 12 তারিখে কী কী সতর্কবার্তা দেওয়া রয়েছে। প্রথমেই যদি আমাদেরকে বলা হয় যে একদম অতি ভারী বৃষ্টি, ঠিক আছে, ভারী বৃষ্টি, তারপরে হয় অতি ভারী, তারপর অত্যাধিক অতি ভারী বৃষ্টি, ঠিক আছে, তিনটা ভাগ আছে। তো আমাদেরকে যদি বলি সব থেকে ভারী যেটা বৃষ্টিটা হবে, সব থেকে বেশি বৃষ্টি যেটা 20 সেন্টিমিটার, মানে 20 সেন্টিমিটারের বেশি যে বৃষ্টিটা হবে, তো সেই বৃষ্টিটা কিন্তু হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে। 12 তারিখের জন্য সতর্কবার্তা জারি এবং লাল সতর্কবার্তা জারি করা রয়েছে। লাল মানে কিন্তু ওয়ার্নিং, ঠিক আছে, এখানে কিন্তু সতর্ক থাকতে হবে সবাইকে। এখানে কিন্তু ভারী বৃষ্টি হবে, খুবই ভারী বৃষ্টি হবে, ঠিক আছে, অত্যাধিক ভারী বৃষ্টি বোঝানো হচ্ছে। আর দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর শুধু ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার সেটা জারি করা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে, ঠিক আছে। তার মানে অত্যাধিক ভারী বৃষ্টিটা হবে যেখানে লাল সতর্কবার্তা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আর ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি দার্জিলিং, কালিম্পংয়ে, আর শুধু ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার উত্তর দিনাজপুর এই জেলাতে। এবার যদি থান্ডারস্টর্ম লাইটিং মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলি কোন কোন জেলার ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে জারি করা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর মালদা। এবার নিচের দিকে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, এছাড়া পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এছাড়াও ঝাড়গ্রাম জেলা, এই জেলাগুলো নিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সতর্কবার্তা জারি করা রয়েছে। মানে বজ্রবিদ্যুৎ হতে পারে, ঠিক আছে, বৃষ্টি খুব একটা বেশি না হলেও বজ্রবিদ্যুৎ কিন্তু হতে পারে, সেরকমটা বলা হচ্ছে। আর ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হতে পারে। এখানে সেটা বলা হচ্ছে উত্তর দিনাজপুর, তারপর জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলার ক্ষেত্রে। এবার দেখুন উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে, মানে এই যে অস্বস্তিকর গরম অনুভব হচ্ছে, উষ্ণ আর্দ্র আবহাওয়া সেটা থাকবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে, নদিয়া জেলাতে, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এছাড়াও এখানে পূর্ব মেদিনীপুর এই অংশটাই কিন্তু থাকবে। আর তাপপ্রবাহের সতর্কবার্তা যেগুলো প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, হিট ওয়েভ তাপপ্রবাহের সতর্কবার্তা সেটা থাকবে বীরভূম জেলাতে, পূর্ব বর্ধমান জেলাতে, তারপর হুগলি জেলাতে এবং এখানে ঝাড়গ্রাম জেলাতে সেটা কিন্তু থাকবে। এছাড়া বাঁকুড়া জেলাতেও থাকছে। আর সব থেকে বেশি তাপমাত্রা, ঠিক আছে, সব থেকে বেশি তাপমাত্রা যেটা এখানে সিভিয়ার হিট ওয়েভ মানে অতিরিক্ত তাপপ্রবাহ থাকবে যে জেলাতে, সেগুলি হলো পশ্চিম মেদিনীপুর, তারপর পশ্চিম বর্ধমান, তারপর পুরুলিয়া এই জেলাতে, এবং এখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার সতর্কবার্তাগুলো একটু দেখাচ্ছি, দেখুন এখানে দেখতে পাচ্ছেন যেটা হলুদ সতর্কবার্তা, এখানে ওয়াচ বি আপডেটেড, এখানে সতর্ক থাকতে বলছে। আর ইয়েলোর পরে যেটা হচ্ছে কমলা সতর্কবার্তা বি প্রিপেয়ার্ড, এখানে আমাদেরকে প্রস্তুত থাকতে বলছে, মানে তুলনামূলক একটু হলুদ মানে একটু কম সতর্কবার্তা, তারপরে মাঝারি সতর্কবার্তা যেটাকে কমলা বোঝাচ্ছে, আর লাল যেটাকে বোঝাচ্ছে লাল ওয়ার্নিং মানে টেক অ্যাকশন, এখানে কিন্তু সবথেকে বেশি সতর্কবার্তা জারি করা রয়েছে। 12 পরে এবার 13 তারিখের আপডেট দেখুন। 13 তারিখে এখানে বলা হচ্ছে যে অত্যাধিক ভারী বৃষ্টি 20 সেন্টিমিটারের তারও বেশি ভারী বৃষ্টি হবে কোন কোন জেলার ক্ষেত্রে না, এখানে বলা হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জেলার ক্ষেত্রে বলা হচ্ছে। এবং ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিটা হবে কালিম্পং, জলপাইগুড়ি এই দুটি জেলাতে। আর শুধু ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হবে দার্জিলিং এই জেলাতে। তার মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে অরেঞ্জ মানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। তারপরে দেখুন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা জারি করা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা হবে কোন কোন জেলার ক্ষেত্রে না, সেগুলি হলো জলপাইগুড়ি জেলাতে, তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, তারপর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাতে। এবং এখানে ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, তারপর জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, তারপর উত্তর 24 পরগনা,
এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাতে। আর এখানে তাপমাত্রা যদি বলি উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে যে জেলাতে, সেগুলি হলো মুর্শিদাবাদ, তারপর নদিয়া, তারপর উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তারপর পূর্ব বর্ধমান, এছাড়াও বীরভূম এই জেলাতে এবং হচ্ছে পূর্ব মেদিনীপুর এই জেলাতে। আর হিট ওয়েভ মানে তার থেকে একটু বেশি তাপমাত্রা, তাপপ্রবাহের সতর্কবার্তা যে জেলার ক্ষেত্রে, সেটি হচ্ছে যেগুলো প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম জেলাতে রয়েছে, বাঁকুড়া জেলাতে রয়েছে এবং পুরুলিয়া জেলাতে রয়েছে। এবার অতিরিক্ত তাপপ্রবাহের থেকেও বেশি তাপমাত্রা সেভারেল হিট ওয়েভ যেটা রয়েছে, সেটা কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে না পশ্চিম মেদিনীপুর জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা, এই দুটো জেলাতে অত্যাধিক কিন্তু তাপমাত্রা থাকবে। কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আমরা একটু পরেই ভিডিও শেষে দেখাচ্ছি, অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তারপর বলেছে এখানে আপনার 14 তারিখের আপডেট। 14 তারিখে দেখুন এখানে বলা হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে, এবং এখানে অরেঞ্জ সতর্কবার্তা জারি করা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি। এখানে কিন্তু শুধু ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এখানে থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং মানে বজ্রবিদ্যুৎ দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ সেটা হচ্ছে কোন কোন জেলার ক্ষেত্রে, তারপর মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, তারপর উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলার ক্ষেত্রে দেওয়া রয়েছে। আর ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হতে পারে যে সকল জেলাতে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। আর হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া রয়েছে, তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া রয়েছে যে সকল জেলাতে, সেগুলি হলো পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই জেলাতে দেওয়া রয়েছে। যা গেল 14 তারিখে সতর্কবার্তা। 15 তারিখে সতর্কবার্তা কী দেওয়া রয়েছে, 15 তারিখে শুধুমাত্র ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে দেওয়া রয়েছে। এবং নিচের দিকে এখানে এবার আপনার যে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা দেওয়া রয়েছে, সেগুলি হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলার ক্ষেত্রে কিন্তু দেওয়া রয়েছে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা। আর ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সতর্কবার্তা জারি করা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলার ক্ষেত্রে। এবার যদি আপনাদেরকে তাপমাত্রাটা দেখাই 12 তারিখে কীরকম তাপমাত্রা থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা মেদিনীপুরে থাকবে 40, বিষ্ণুপুরে 40, পুরুলিয়াতে 43, আসানসোলে 42, শান্তিনিকেতনে 40, শ্রীনিকেতনে 39, তারপর বর্ধমানে 39, হাওড়াতে 37, আলিপুরে 37, ডায়মন্ড হারবারে 36, দীঘাতে 36, অশোকনগরে 37, সুন্দরবনে 35, সল্টলেকে 37, দমদমে 38, কৃষ্ণনগরে 38, তারপর বহরমপুরে 38, মুর্শিদাবাদে 38, মালদাতে 37, তারপর জলপাইগুড়িতে 32, কোচবিহারে 32, শিলিগুড়িতে 33, দার্জিলিংয়ে 22 ডিগ্রি তাপমাত্রা থাকবে 12 তারিখে। তারপর 13 তারিখে কীরকম তাপমাত্রা থাকবে, 13 তারিখে একটু তাপমাত্রা কমছে, মেদিনীপুরে 39, বিষ্ণুপুরে 40, তারপর পুরুলিয়াতে 42, তারপর আসানসোলে 41, শান্তিনিকেতনে 39, শ্রীনিকেতনে 39, বর্ধমানে 38, হাওড়াতে 36, আলিপুরে 36, ডায়মন্ড হারবারে 35, দীঘাতে 35, অশোকনগরে 37, সুন্দরবনে 35, সল্টলেকে 36, দমদমে 37, কৃষ্ণনগরে 37, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, মালদাতে 37, জলপাইগুড়িতে 31, কোচবিহারে 32, শিলিগুড়িতে 33, দার্জিলিংয়ে 22 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকবে 13 তারিখে। এবার 14 তারিখে দেখুন, 14 তারিখে তাপমাত্রা থাকছে মেদিনীপুরে 39, বিষ্ণুপুরে 39, পুরুলিয়াতে 41, আসানসোলে 40, শান্তিনিকেতনে 38, শ্রীনিকেতনে 38, বর্ধমানে 38, হাওড়াতে 36, আলিপুরে 36, ডায়মন্ড হারবারে 35, দীঘাতে 35, অশোকনগরে 36, সুন্দরবনে 34, সল্টলেকে 36, তারপর দমদমে 37, কৃষ্ণনগরে 37, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, মালদাতে 36, জলপাইগুড়িতে 31, তারপর কোচবিহারে 31, শিলিগুড়িতে 32 এবং দার্জিলিংয়ে 21 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকছে। এবার দেখুন বর্ষা ঢোকার কী আপডেট রয়েছে সেটা দেখাচ্ছি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে অ্যাডভান্স সাউথ ওয়েস্টার্ন মনসুন 2024-এর যে চার্ট প্রকাশ করা হয়েছে সেটা যদি দেখায়, সেখানে দেখতে পাচ্ছেন যে 11 জুন ইতিমধ্যেই কিন্তু এখানে বর্ষা প্রবেশ করে রয়েছে। এখানে দুটো দাগ নীল দাগ, লাল দাগ রয়েছে। লাল দাগ মানে যেটা স্বাভাবিক সময়, সেটাকে লাল দাগ বোঝানো হচ্ছে। স্বাভাবিক সময় যে সময় বর্ষা প্রবেশ করার, সেটাকে লাল দাগ বোঝানো হচ্ছে। আর নীল দাগ মানে হচ্ছে প্রকৃত
পক্ষে যেই ডেটে বর্ষাটা প্রবেশ করেছে সেটাকে বোঝানো হচ্ছে নীল দাগের মাধ্যমে। তো বর্তমানে যদি আমরা দেখাই, এখানে আমাদের এটা পশ্চিমবঙ্গের এখানে উপরের অংশটা দেখুন, এই উপরের অংশে এখানে কিন্তু উত্তরবঙ্গে যে এরিয়াটা 31 মে বর্ষা প্রবেশ করেছে এবং 11 জুন পর্যন্ত এখানেই কিন্তু অবস্থান করে রয়েছে। এর কিন্তু কোনো নড়নচড়ন হয়নি, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের বাকি জেলাতে এটার কোনো প্রবেশ বর্তমানে কিন্তু করেনি। সেই কারণে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা হচ্ছে, দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি হচ্ছে না। তবে এটার স্বাভাবিক ডেট ছিল বর্ষা প্রবেশে, সেটা কিন্তু 10ই জুন কিন্তু ডেট ছিল বর্ষা প্রবেশ করার, কিন্তু 10ই জুন দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেনি। তো তারপর পুরো দক্ষিণবঙ্গটাকে কভার করার সময় দেওয়া রয়েছে স্বাভাবিক ডেট 15 জুন। তো 15 জুনের মধ্যেও প্রবেশ করবে কিনা সেটা কিন্তু সংশয় রয়েছে। আবহাওয়া দপ্তররা বলছে যে বর্তমানে বৃহস্পতিবার তার আগে পর্যন্ত কোনো বর্ষা প্রবেশ করার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টির পরেই কিন্তু বর্ষার একটা প্রবেশের সম্ভাবনা থাকছে। তো সেই সময় কিন্তু আবহাওয়া দপ্তর জানাবে বলেছে, অর্থাৎ সামনের সপ্তাহের দিকে বর্ষা প্রবেশ করার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে সামনের যে বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিটার পর। এই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। আপনাদের ওখানে আবহাওয়া কেমন, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।